বলছি যে সবাই গ্রামে যা কিছু কাজ হয়েছে, রাস্তা হোক, লাইট হোক, সবটাই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি দিয়েছেন। আমি যখন বিধায়ক ছিলাম তখন নারকেল ফাটিয়ে শুরু করেছিলাম, তোমাদের মনে আছে, পুজোতে সব অনেকে গেছিল। এখন ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তো ভয়ের কোনো কারণ নেই। ও যত বড় বড় গুন্ডারা আছে না, ওদেরকে কি করে ঠান্ডা করতে হয় আমার জানা আছে। একদম চিন্তার কোনো কারণ নেই। যার যে পার্টিকে ভালো লাগে আমরা বলবো আমাদেরকে ভোট দাও, অন্য পার্টি বলবো যার যে দলকে ভালো লাগে সেই দলকে ভোট দেবে, ঠিক আছে? জোর করে কেউ কাউকে আটকাতে পারবে না। আমরা যেটা এসছি যে আমাদের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন গরিব মানুষ, মায়েরা, বোনেরা লক্ষ্মী ভান্ডার হিসাবে 1500, কেউ 1700 টাকা পাচ্ছে, তাই তো? এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 জুন থেকে আমাদের সরকার গঠন হচ্ছে এবং 1 জুন থেকে সবাই যে মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আর যারা মহিলা পাচ্ছে না সবাই 3000 টাকা করে পাবে। এই ঘোষণা করা, এটা জানাবার জন্য এসেছি। তো আমাদের ছেলেরা আসবে, এমন ভাবার কোনো কারণ নেই যে কি করে পাবো। যারা যারা পয়সা পাচ্ছ সবাই পাবে এবং মোদিজি যেটা বলেন সেটা করেন। অনেকের মনে আছে যখন আমাদের করোনা হয়েছিল, আমিও তখন অনেক চাল গম এগুলো পাঠিয়েছিলাম, কিন্তু করোনার সময় আমরা ভয়ে ভয়ে ছিলাম যে কেউ কাউকে টাচ করছিল না, দূরে দূরে সবাই থাকছিল। অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে, মারা গেছে। সে সময় আমরা ভেবেছিলাম হয়তো জীবনটাই আমাদের শেষ হয়ে গেল, কিন্তু তখন মোদিজি আমাদের সবাইকে, আপনাদেরকেও আমাকেও সবাইকে 3টা করে ভ্যাকসিন বা 3টা করে টিকা দিয়েছিলেন বিনা পয়সায়। অন্তত 10 থেকে 15,000 টাকা টিকা বিনা পয়সা দিয়েছিলেন বলে আজ আমরা সবাই বেঁচে আছি। উনি যখন বলেছেন যে 1 জুন থেকে 3000 টাকা দেবেন, তাহলে 1 জুন থেকে 3000 টাকা দেবেন। আরো কি কি দেবে সবটাই আমাদের দল ঘোষণা করবে। এখন এটুকু বলতে এসছি যে তোমরা 5 বছর আমারও দেখেছো, আমিও 5 বছর এমএলএ ছিলাম, আর যিনি বর্তমানে আছেন ওনাকেও 5 বছর দেখেছো। সবটাই বিবেচনা করার সুযোগ তোমাদের কাছে আছে। আগে ভালো ছিলে, আমার সময় ভালো ছিলে না এখন ভালো আছো, তোমরা নিজেরা চিন্তা ভাবনা। যদি এখন ভালো আছো তাহলে ওনাকে আবার ভোট দেবে। আর যদি মনে হয় যে না আমার সময় ভালো ছিলে, আমার সময় ধমকানি চমকানি কোনো কিছুই ছিল না, একটা মন্দির, শিব মন্দির হয়েছে, শিব মন্দিরে আজকে তালা দিয়ে দেওয়া হয়েছে। শিব মন্দির হয়েছে, শিব মন্দিরে কোনো পুরোহিত নেই আজ পর্যন্ত। কোনো শিব মন্দির নেই যেখানে নিত্য পূজা হয় না, কিন্তু এখানে কোনো পুরোহিত নেই, কোনো পূজা হয় না। আজ থেকেই আমরা পুরোহিতের ব্যবস্থা সেখানে করেছি এবং পুরোহিতের যা দক্ষিণা টক্ষিণা হবে আমরা নিজেদের মধ্যে যারা যারা চাকরি করে, আমাদের বেনু করে আর যে ছেলেরা আমাদের ইসিএলে চাকরি করে, তারা প্রত্যেক মাসে কিছু না কিছু দেবে এবং পুরোহিতের ব্যবস্থা করবে। আগামী দিনে স্বাধীনভাবে বাঁচতে হবে, নিজের কথা না ভাবলেও চলবে, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা আছে এদের কথা ভেবে মোদিজিকে ভোট দিতে হবে, এদের কথা ভেবে বিজেপিকে ভোট দিতে হবে। কারণ এদের আগামী দিনে এদেরকে যে বড় করছে, এত কষ্ট করে নিজের পেট কেটে পয়সা বাঁচিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা বাঁচিয়ে এদেরকে পড়াশোনা করাচ্ছ, এই কারণে তো যাতে এরা আগামী দিনে ভালো নাগরিক হতে পারে। তো সেটাই যদি না হয়, আবার যদি ওরা চলে আসে তাহলে আবার লুট চলবে, কোটিপতিরা আরো কয়েকশো কোটি টাকার মালিক হবে। তোমাদের গায়ে তো এই পাড়া না ওই পাড়া দুজন আছে, ইসিএল এ চাকরি করে, কোনোদিন ডিউটি যায় না, কোটি কোটি টাকা রোজগার করলো। তোমাদেরকে দেখিয়ে কোটি কোটি টাকা ইসিএল এর কাছ থেকে রোজগার করলো। ওরা বড় লোকরা আরো বড় লোক হবে আর গরিব আরো গরিব হবে। যদি চাও যে গরিব তার হক পাক, যদি চাও যে গরিব তার বাচ্চাদের জন্য, কন্যা পুত্র যেটা যারাই আছে তাদের কথা ভাবুক, তারা যেন জীবনে এগোতে পারে, তাহলে মোদিজিকে একবার ভোট দিতেই হবে। আমি এই রিকোয়েস্ট করতে এসেছি, সবাই মোদিজিকে ভোট দিন, যাতে আগামী দিনে আপনাদের অ্যাকাউন্টে, প্রত্যেক অ্যাকাউন্টে, এবং এটা 6 মাস পর না, এই জুন মাসে, এই এপ্রিল মাস চলছে, মে মাসের পর জুন মাস থেকে 1 জুন থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে 3000 টাকা করে আসবে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, শ্রীরাম।